ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর আমি সকাল সকাল চলে এসেছি ঠাকুরনগর উচ্চ মাধ্যমিক স্কুলে। আর এখানে আমাদের একটা ডিটেলমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে 2024-এর ঠাকুরনগর মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই কারণে এই ডিটেলমেন্ট সেন্টারে এসেছি। তো কোথায় ডিউটি পড়ছে আমি পড়ার পরই আপনাদের সঙ্গে জানাচ্ছি। যেহেতু 5ই এপ্রিল থেকে 7ই এপ্রিল আমার ডিউটি এখানে, সেহেতু এই 3 দিন আমি আপনাদের সামনে মেলার যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করব। আর এই মাঠটি দেখছেন, এটা হচ্ছে ঠাকুরনগর স্কুলের মাঠ। আর এই মাঠে প্রতি বছর যেমন পার্কিংয়ের ব্যবস্থা করা হয়, তেমন এবছরেও পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই গেটটি দেখছেন, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার গেট, এটা 1 নম্বর গেট। আর ওই দিকে মানে ডান দিকে দেখুন, ওদিকে হচ্ছে 2 নম্বর গেট। আর আমার ডিউটি 2 নম্বর গেটেই পড়েছে। আর আমি একটু ভেতরে আপনাদের দেখিয়ে দেবো, চলুন। দেখুন, মন্দির চত্বরে ঢুকে গেছি। আর মন্দির চত্বরে তেমন কোনো লোক আসা শুরু হয়নি। 1-2টি দল এসেছে, তারা ডঙ্কা বাজিয়ে নাচ গান করছে, দেখুন। চলুন সামনের দিকে দেখা যাক যে কি আছে। এবার দেখুন, এই সামনে দেখা যাচ্ছে ডান দিকে, এটা হচ্ছে মন্দির। মন্দিরের পেছন দিকে এটা অ্যাকচুয়ালি। তো আমি আপনাদের সামনের দিকটাও নিয়ে যাব। দেখুন, এই দিকটা হচ্ছে সামনের দিক। আর এই যে দেখছেন, এটা হচ্ছে নাট মন্দির। তো এখানে মানুষজন একটু রেস্ট নেয়। দেখুন মন্দিরটা, দেখুন কত সুন্দর। আর এখন আমি চলে যাব কামনা সাগরের দিকে। এই কামনা সাগরে যাওয়ার রাস্তা কিন্তু চারিপাশ দিয়ে আছে। আমি শুধু এই দিক দিয়ে দেখাচ্ছি, যেটা মন্দিরের সামনের দিক দিয়ে। আর পরে আমি চারিপাশ দিয়ে দেখাবো কোথা দিয়ে কামনা সাগরে যাওয়া যায়। দেখুন সাগরটাকে। দেখুন, এদিক দিয়েও কিন্তু কামনা সাগরে যাওয়া যায়। কামনা সাগরের পাড় খুব সুন্দরভাবে বাঁধানো রয়েছে, কোনো পুণ্যার্থীরই কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মেলা কোথায় বসেছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন, লোকজন তেমন কিন্তু এখনও আসেনি, আর দোকানপাটও কিন্তু তেমন খোলেনি। তো আজকে দুপুরের পর থেকে মোটামুটি দোকানপাট কিন্তু খুলে যাবে।
তো আমি পরে আরেকবার আসব, তখন আপনাদের দেখাবো দোকানপাটগুলো পুরো খুলে গেলে কেমন লাগছে আর কত লোকজন আছে। যতটা সম্ভব আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি আবারও বলে দিই, এটা কিন্তু নাট মন্দির। বাঁদিকে নাট মন্দির আর ডান দিকে হচ্ছে মাঠের মেলা। চলুন তাহলে আরেকটু এগিয়ে যাই, ভেতরে দেখি কেমন কি আছে। আপনাদের একটু ঠাকুরনগর মেলা সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। ঠাকুরনগর মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শ হিন্দুদের মহামেলা হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি বিখ্যাত মেলা। মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময়ে শুরু হয়। অর্থাৎ প্রতি বছর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয়। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য স্নানের পুণ্যতিথি ভক্তরা কামনা সাগরে ডুব দেয়, কারণ তারা মনে করেন যে এই তিথিতে তারা স্নান করলে নাকি মনের কামনা পূরণ হয়। যাই হোক, প্রথমত একটা কথা বলে রাখি, এই মেলার আসল উৎপত্তি স্থল কিন্তু বাংলাদেশের ওড়াকান্দি, মানে যেটি হচ্ছে আমাদের এই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান।
বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী অংশ খুব তাড়াতাড়ি আসছে, আর পরবর্তী অংশে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকছে, আর এগুলো দেখতেই আপনাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।